দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন দাঁড়িয়ে আছে। এই বোনের সাথে আমরা আজকে কথা বলবো, কেন ক্যামেরার সামনে আসলো সেই কথাগুলো জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো। এই যে আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আসছি অভাবে পইড়া। অভাবে পড়ে? কি হ্যাঁ, হয়েছে? মানে আপনার সংসারে বা আপনার ফ্যামিলিতে কে কে আছে, কি আছে বিষয় একটু আমরা বলেন, খুলে একটা বলেন। বোন একটা ভাই, বাবা বিয়ে করে চইলা গেছে। তো এখন মা আমাদের ইনকাম করে খাওয়ায়, মানুষের বাসায় কাজ কাম কইরা খাওয়ায়। তো সংসার চলে না, এর জন্য আসছি ভিডিওর সামনে। আপনাদের রেখে আপনার বাবা চলে গেছে, হ্যাঁ, মানে অন্য জায়গায় যায় বিয়ে শাদী করছে? হ্যাঁ। আপনারা কয় ভাই কয় বোন? আমরা একটা ভাই একটা বোন, 2টা ভাই বোনের ভিতরে আমি বড়। ভাই বোনের ভিতরে আপনিই সবচেয়ে বড়। হ্যাঁ, আপনার আম্মা কি করে? মানুষের বাসায় কাজ টাজ করে বাসা বাড়িতে। আচ্ছা, আপনার বয়স কত এখন? 21, কত? 20, 21 এরকম। 20-21। আপনি আপনি কি করেন? আমি বাসায় ছোট বোন ভাই বোনদেরকে রাখি। তারপরে তারপরে ওই ধরেন রাখার পর একটু জোরে তারপর বলেন। ছোট ভাই বোনদেরকে বাসায় রাখি। তারপর মা যখন যাইতে না পারে, বয়স্ক মানুষ, আমি যাই। আচ্ছা আচ্ছা, আপনার আম্মা বাইরে অন্য বাড়িতে কাজ করে, আপনি শুধু ভাই বোনদেরকে দেখাশোনা হ্যাঁ, করেন। হ্যাঁ, তাহলে তো আপনাদের এখন পরিবারের মতো পরিবারের ভিতরে আপনার আম্মাই হচ্ছে এখন যা ইনকাম করে ওইটা দিয়ে আপনাদের চলতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আসলে এখন ক্যামেরার সামনে মূলত আপনার আসার কারণটা কি, আমরা সেটা জানতে চাই। বললাম না ভাই, আসার কারণ এটা, আমার সংসার চলে না, আমি ঘর ভাড়া দিতে পারি না, বয়স্ক মা আছে, তার খরচ চালাইতে পারি না, প্রেশারের ওষুধ কিনে দিতে পারি না। আপনি কি সহযোগিতার জন্য আসছেন তাহলে? হ্যাঁ, যদি কোনো ভালো মানুষ আমার হেল্প সহযোগিতা করে, আমার পাশে দাঁড়াইতে পারে, সেরকম মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো, এর জন্য আসছি। তো পাশাপাশি আপনার যদি ভালো লাগে বা তার হ্যাঁ, ভালো লাগে হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা বিয়ে শাদী করবেন। হ্যাঁ ভাইয়া। তো বিয়ে শাদী করতে হলে তো আপনার এখানে পছন্দের একটা ব্যাপার আছে। তো আপনার কি রকম ছেলের পছন্দ? পছন্দ কিছুই না ভাইয়া, যেমনই হোক, তার বয়স যেমনই হোক, আমার কাছে ওইটা না। কিন্তু আমার এই অভাবের সংসারে এসে যদি আমার একটু পাশে দাঁড়াইতে পারে, সেইরকম মানুষ পাইলে আমি বিয়ে শাদী করবো। আপনার তো এখন বিয়ের বয়স হয়েছে, তো এই হ্যাঁ। এই বয়সে কি কোনো প্রেমের অফার টফার পান নাই? প্রেমের অফার পাইলে কি হবে ভাইয়া, প্রেম করি নাই আমি। কেন করেন নাই কেন? করি নাই, প্রেম করি নাই, সারাক্ষণ কাজ কাম করছি। প্রেম করলে তো আপনার যাচাই বাছাই করে নেওয়া যায় বা ই করা যায়। ভাইয়া, একটা মানুষকে চেনা যায় কখন জানেন? ওই যে অবময় মুরব্বীরা বলে না, অভাবে পড়লেই বোঝা যায় বন্ধু কতটা টানে, বন্ধুর পরিচয় বোঝা যায়। তাহলে আমি এখন এতটা অভাবে আছি যে এই অভাবের মাঝে আমার পাশে দাঁড়াইবো, সেই তো প্রকৃত একটা ভালো সুন্দর মনের মানুষ। মানে আপনি এমন একজন মানুষ আছেন যাতে আপনার একটা সংসার হয়, হ্যাঁ, পাশাপাশি যে আপনার পরিবারের সদস্য আছে তারাও একটু ভালো থাকতে পারে, হ্যাঁ, এরকম একজন মানুষ আপনি চাচ্ছেন। হ্যাঁ, আর এটা যদি না করে কোনো ভাই যদি আপনাকে মনে করেন এই ভিডিওটা দেখে যদি মনে করেন যে আপনাকে বিয়ে শাদী করলো না, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে সহযোগিতা করলো, সেই ক্ষেত্রে কি আপনি সহযোগিতা নিবেন? হ্যাঁ নিব। যদি কোনো ভাই আমার ভালো মনে হেল্প সহযোগিতা করতে চায়, নিব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই বন্ধুর কথা। আসলে সংসারে যখন অভাব থাকে তখন আসলে মানুষ দিশেহারা হয়ে যায়। তো আপনারা যদি এই বন্ধুর কথাবার্তা শুনে যদি সহযোগিতা করতে চান, আপনারা করতে পারেন, এই বন্ধুর সাথে যোগাযোগ করে করতে পারেন। আমরা ভিডিওতে লাস্টের নাম্বার দিয়ে দিব, আপনারা ভিডিওটি দেখতে পারেন। বোন, আপনি বলছিলেন যে আপনার বয়সটা তিনি কত? 20, 21। 20-21 হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, তো পড়াশোনা কিছু করতে পারছেন? হ্যাঁ করছি। কতটুকু পর্যন্ত করছেন? 8 পর্যন্ত পড়ালেখা করছি। কি পর্যন্ত? 8 পর্যন্ত এই পড়ালেখা। পর্যন্ত। হ্যাঁ। তারপরে আর অভাবের কারণে পড়া হয় না না। ভাইয়া। বুঝতে পারছি। তো আসলে আপনার এই যে একজন যদি পাশাপাশি আপনাকে বিয়ে করতে চায়, এখন ধরেন যে অনেকে আছে যে এরকম লোক খুঁজে যার একটা সংসার আছে, বাচ্চা আছে, কিন্তু ওই সংসারে শান্তি নাই। সে একটু শান্তির জন্য আর একটা বিয়ে করার জন্য ভালো একটা মেয়ে খুঁজে, আপনাদের মতো একটু পর্দাশীল বা একটু নামাজ কালামের ভিতরে থাকবে, এরকম থাকবে, কিন্তু তার একটা সংসার আছে। এরকম হলে যদি এরকম আপনাকে কেউ নক করে, তাহলে কি সেটা আপনি নেবেন? হ্যাঁ, অবশ্যই নিব। কারণ একটা ছেলেরা 4টা বিয়ে করাও জায়েজ আছে, সে যদি সম্পূর্ণ দায়িত্বে ভাবে
সকল ওয়াইফের দায়িত্ব পালন করতে পারে, বিয়ে করতে পারে চারটা, আমার সমস্যা নেই। তো আমরা তো জানি যে আপনার মেয়েরা বিশেষ করে সতীনের করতে চায় না, তা আপনি কেন আমি তো একটা অভাবের মানুষ ভাইয়া, আমি একটা কষ্টের মানুষ, বুঝছেন? আমি একটা কষ্টের মানুষ, যেখানে একটু ভালোবাসা পাবো, দুইটা খাইতে পড়তে পাবো, সেখানেই আমি যাব। তাহলে সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার খরচ চালাইতে পারে, আমি সেখানে যাব। যে দর্শক, আমরা এই বোনের কথাগুলো আসলে শুনলাম, আসলে কি বলবো, বলার কিছু নাই। আপনারা আসলে এই ভিডিওগুলো দেখে আপনারা খারাপ কোনো মন্তব্য করবেন না ভাই। ভালো লাগলে এদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, ভালো না লাগলে এদেরকে ফোন দিয়ে কোনো খারাপ কোনো কথাবার্তা বলবেন না। তো যার ভালো লাগে, বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে চান, এই বোনের সাথে যোগাযোগ করবেন। কেউ বিয়ে শাদী না করে যদি সহযোগিতা করতে চান, এই বোনের সাথে যোগাযোগ করবেন। কিন্তু খারাপ একটা গালি দিয়ে বা খারাপ একটা কমেন্টস করে এগুলা আপনাদের কোনো লাভ হবে না বা তাদেরও কোনো লাভ হবে না। তো সেই জিনিসগুলো থেকে আমরা একটু বিরত থাকি। তো বোন, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি? আমার ফোন নাম্বারটা দেন আপনি ভাইয়া ভিডিও। ফোন নাম্বার কি আপনি বলতে পারেন? না, আপনি বলে দেন। আমরা বলে দিব। প্রিয় দর্শক, এই ফোনের নাম্বারটি আমরা বলে দিচ্ছি 01338355349। এই বোনের সাথে আপনারা যোগাযোগ করবেন। কেউ কোনো খারাপ কোনো মন্তব্য করবেন না। সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী যা কিছু বলেন না কেন, ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই সমস্ত দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের মতো ভালো লাগা থেকে করবেন, নিজ দায়িত্ব করবেন। এটা অবশ্যই আপনারা নিজ দায়িত্ব করবেন, আমাদের কোনো দোষারোপ করতে পারবেন না। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আমরা পরবর্তীতে আপনাদের আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য ভালো ভালো ভিডিও আমরা তুলে ধরবো। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।